আমার আপনার উপরে দেওয়া ছোট বড় সব দায়িত্ব আমানত। আর আফসোসের বিষয়, এমন একটা সময় ছিল মানুষ যখন দায়িত্ব নিতে চাইতো না, দায়িত্বকে বোঝা মনে করত, দায়িত্ব দিতে চাইলে ভয়ে এলাকা ছাইড়া চইলা যাইতো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুর ইমাম আজমের সাথে সাক্ষাৎ। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলতেছে, আপনি কুফার প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন। সবার সামনে মানুষের মধ্যে, বাজারের মধ্যে ইমাম আবু হানিফাকে প্রস্তাব দিলেন খলিফা মনসুর যে আপনি প্রধান বিচারকের দায়িত্বটা গ্রহণ করেন। ইমাম আজম আবু হানিফা খলিফার এই প্রস্তাব সাথে সাথে ফিরাইয়া দিলেন, বললেন না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। খলিফা মনে মনে চিন্তা করে, এত বড় পদ পাওয়ার জন্য কত মানুষ আশায় আছে, আর আমি তাকে প্রস্তাব দিলাম, সে আমার প্রস্তাব ফিরাইয়া দিল, কত বড় সাহস। কারণ ক্ষমতায় যারা থাকে তাদের একটা পাওয়ার থাকে, আমার কথা ফিরাইয়া দিছে, কত বড় সাহস। এইবার হাতের চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মারছে, আঘাত করেছে। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেল। খলিফা মনসুরের চাচা বলে, ও মনসুর, কাজটা তুমি ভালো করো নাই, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়া বাড়ি মারছো, কাজটা ভালো করো নাই। ওই সময় তো মনসুর রাগান্বিত ছিল, ইগোতে লাগছে যে আমার কথা রাখলো না, কত বড় সাহস। রাগে চাবুক দিয়া বাড়ি মাইরা দিছে। মানুষ অনেক সময় রাগে অনেক কাজ করে ফেলে, কিন্তু যখন রাগ চলে যায়, রাগান্বিত অবস্থায় ওই কাজের জন্য সে তখন লজ্জিত হয়ে যায়। আমানতের খেয়ানত, এটা মুনাফিকের অন্যতম স্বভাব। অথচ আমানতের হেফাজত করা তথা আমানতদার হওয়া, এটা ঈমান সম্পৃক্ত বিষয়। কিছু কর্ম আছে যেগুলো করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই, না করলে ঈমানের কোনো ক্ষতি নাই। কিন্তু কেউ যদি আমানতদারিতার গুণ তার মধ্যে না থাকে, খেয়ানতের বদ স্বভাব তার মধ্যে থাকে, তাহলে তার ঈমানের জন্য এটা ক্ষতিকর হয়ে দাঁড়ায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। ঈমান যদি কামেল করতে হয়, যেই বিষয়গুলোর পরিপূর্ণতা দরকার, এর মধ্যে অন্যতম একটি বিষয় হলো আমানতদারিতা। আমার আপনার আমল যদি কম হয়, ঈমান যদি পরিপূর্ণ থাকে, খাঁটি থাকে, অল্প আমল কাজে লাগবে। মনে করেন এলাকায় পানি নাই, এশার নামাজ পড়ে দুই বন্ধু দুইটা কলস নিয়ে বা বালতি নিয়ে পানি আনার জন্য নদীতে চলে গেল। ফজরের নামাজের সময় যেন পানির কষ্ট না হয়, জরুরত ওযু সারার জন্য যেন পানি ঠিক থাকে, প্রস্তুত থাকে, এই জন্য দুইজনে দুইটা বালতি নিয়ে নদীর পাড়ে চলে গেছে। একজনের বালতির নিচে ছোট্ট একটু ছিদ্র, আর একজনের বালতিটা ভালো, কোনো ছিদ্র নাই। যার বালতি ছিদ্র, সে বালতি পরিপূর্ণ করে এক বালতি পানি আনলো, আর বালতি যার ভালো, সে অর্ধেক বালতি পানি আনলো। বলেন তো 6, 7, 8, 9 ঘন্টা পর যেই ব্যক্তি এশার নামাজের পরে বালতি পরিপূর্ণ করে পানি আনছিল কিন্তু বালতি ছিদ্র, আর যেই ব্যক্তি বালতি ভালো, পানি যতটুকু আনছে আধা বালতি পানি, বলেন তো 6, 7 ঘন্টা পর বালতির মধ্যে কার পানি থাকবে? একটু বলেন না, কার পানি থাকবে? যিনি ভালো বালতি ওয়ালা উনি। তার মানে উনি আনছে বেশি কিন্তু টিকে নাই, উনি আনছে কম কিন্তু ওইখান থেকে আর ক্ষয় হয় নাই, যা আনছে তাই আছে। তার মানে বালতি যদি ঠিক থাকতো, অল্প আনলেও তাও থাকতো। ঈমান যদি ঠিক থাকে, পরিপূর্ণ থাকে, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেজন্য ঈমান কামেল করার জন্য, ঈমান ত্রুটি মুক্ত হওয়ার জন্য যেই গুণাবলীগুলো অর্জন করা দরকার, নবীজির হাদিসের ভাষায় আমানতদারিতা অন্যতম একটি গুণ। কিন্তু আফসোস,
এই গুণের ব্যাপারে আমাদের স্বচ্ছ ধারণা নাই। কোনটা আমানত অনেক সময় নিজেরাও টের পাই। সাধারণত আমরা লেনদেন সংক্রান্ত আমানতের ব্যাপারে জানি, কেউ আমার কাছে কোনো সম্পদ আমানত রাখলো, যথাসময়ে তার এটা ফিরিয়ে দেওয়া লাগবে। এই কাজটা যে করে তাকে আমরা মনে করি বড় আমানতদার। আবার আমানতের ক্ষেত্রে আর জামানতের ক্ষেত্রে সাধারণ জমা আর আমানত নিয়ে জমা দুইটার মধ্যে তফাৎ আছে। কেউ যদি আপনার কাছে এসে বলে, চাচা এই যে 500 টাকা আপনার কাছে দিলাম এটা হলো আমানত, সেটা একটা 500 টাকার নোট দিয়েছে, আপনি বাজারে দেখলেন ভালো মাছ উঠছে, এই 500 টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন। চিন্তা করলেন অন্য সময় যখন টাকা চাইবে আর একটা নোট আমি তাকে দিয়ে দিব, হবে না। যেহেতু ওই বস্তুটাই আপনার কাছে আমানত, টাকাটা ছেঁড়া হোক, নতুন হোক আর পুরাতন হোক, ওই টাকাটাই আপনাকে আমাকে সংরক্ষণ করতে হবে। কিন্তু যদি সাধারণ জমা হয়, পরিমাণটা জমা, যেই 200 টাকা আপনার কাছে জমা দিলাম, তখন আপনি খরচ করলেন, সে যদি আপনার 200 টাকার নোট দিয়ে থাকে, পরে যখন টাকা চাবে আপনি চাইলে 100 টাকার 2টা নোট দিতে পারেন, 50 টাকার 4টা নোট দিতে পারেন। কিন্তু আমানত যদি হয়, ওই ক্ষেত্রে যেটা আপনার আমার কাছে দিবে ওটাই আমাকে আপনাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। এরকম অনেক মানুষ অতীতে গেছে। যেমন হাটহাজারীর মুহতামিম সাহেব ছিলেন আল্লামা ইয়াহিয়া রহমাতুল্লাহি আলাইহি, আহমদ শফি শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহির পরে ইয়াহিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ওনার মারা যাওয়ার পরে ওনার ছেলেরা ওনার রেখে যাওয়া যে জিনিসগুলো, পার্সোনাল জিনিসগুলো খুঁজতেছে। মারা যাওয়ার পরে তো আর ব্যক্তিগত কিছু থাকে না, সব মালিকানা অন্যের কাছে চলে যায়। খুঁজতে খুঁজতে অনেক কাগজপত্র পাইছে ব্যাগের মধ্যে, এরকম কাগজ দিয়ে মোড়ানো টাকা, টাকার মধ্যে ফাঙ্গাস পড়ে গেছে, এত পুরাতন টাকা। এরকম লেখা আছে, অমকের এত টাকা এত তারিখে আমানত রাখছিল। তার মানে দেখেন, টাকাওয়ালা টাকা নেয় নাই ঠিক, কিন্তু উনি হুবহু ওই নোটগুলোকেই সংরক্ষণ করে রাখছেন। তা লেনদেনের ক্ষেত্রে আমাদের আমানতদার হওয়া দরকার। সোজা কথা হলো, আমার আপনার কাছে অন্য কারো সম্পদ যদি থাকে, সম্পদ আমানত হোক, সাধারণ পাওনা হোক, সাধারণ হক বা অন্য যে কোনো হক হোক, আমাদের উচিত এই দুনিয়া থেকে চোখ বন্ধ হয়ে যাওয়ার আগে আমার আপনার কাছে কেউ যেন কোনো পাওনা না থাকে, সেভাবে দুনিয়া থেকে বিদায় নেওয়া দরকার। ঠিক কিনা বলেন? সেটা যে কোনো বস্তু হতে পারে, হতে পারে টাকা পয়সা, হতে পারে জমি জাতি। একজন মানুষের সাথে খারাপ আচরণ, এও তার হক নষ্ট করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন। দুনিয়াতে কেউ যদি কারো সাথে অন্যায় আচরণ করে থাকে, এটাও হক নষ্ট করা। আল্লাহ তাআলার বিচারালয়ে এই বিষয় নিয়েও আল্লাহ তাআলা বিচার করবে। সোজা কথা হলো, সম্পদ আমানতের হোক আর সাধারণ জমা হোক, সম্পদ আমার বোনের হক হোক, আমার ফুফুর হোক, আমার চাচার হোক, আমার কাছে যদি কারো কিছু থাকে, তার যদি মনে নাও থাকে, আমি নিজ দায়িত্বে অন্যের হক তথা যিনি হকদার তার কাছে তার হক বুঝায় দিই। কিন্তু অনেক সময় যে পায় সে যদি না বলে, আমরা দিতে চাই না। এটা তো পরের কথা, আমরা তো অন্যেরটা নিজের নাম নিয়া নিজে মালিকানা দাবি করে অন্যেরটাও দখল দেওয়ার অপচেষ্টা করি। ঠিক কিনা বলেন? এটা ঠিক না। লেনদেন সংক্রান্ত বিষয়ে আমি লম্বা আলোচনা করব না, কারণ এই বিষয়ে মোটামুটি আমাদের সবার জানা আছে। তাহলে 1 নাম্বার আমানত হয় লেনদেনের মধ্যে, 2 নাম্বার আমানতদারিতা হয় কথার মধ্যে, কথাও আমানত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, নবীজি বলেন ফাহিয়া আমানাতুন,
ওই কথাটা এদিক সেদিক তাকিয়ে যার কাছে বলল ওই কথাটাও আমানত হয়ে যায়। সাধারণভাবে আমার আপনার কাছে যদি কেউ কোনো কথা বলার সময় ডানে বামে তাকায়, এর দ্বারা আমরা কি বুঝতে পারি? যে সে যে কথাটা বলতেছে আমি ছাড়া অন্য কেউ কথাটা শুনুক বা জানুক সে চায় না। তার বলা লাগবে না যে এই কথাটা আমানত, বলার দরকার নাই। তার অঙ্গ ভঙ্গিমাই আমাকে আপনাকে এই মেসেজ দিবে যে যেই কথাটা আমার আপনার কাছে বলা হলো কথাটা আমানত। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অভ্যাস কি? আমার আপনার কাছে যদি কেউ কোনো কথা বলার পরে বলে হুজুর এই কথাটা কিন্তু আপনার কাছে আমানত, শুধু আপনাকে বললাম, আপনি আর কারো কাছে বললেন না। আমরা সব কিছু হজম করতে পারি কিন্তু কথা হজম করতে পারি না। সে যখন আমার সামনে থেকে চলে যাবে, আমার চোখের আড়াল হওয়ার আগে আমি আর একজনকে ডাক দিয়ে বলি, শোনো ওই লোকটা আমার কাছে কি বলছে জানো? সে বলে না, কেমনে জানবো? আপনি বললেই না জানবো। বলে আমাকে খুব বিশ্বাস করে, আমার কাছে গোপন একটা কথা বলছে, কারো কাছে বলতে মানা করছে, কিন্তু আমি তোমার কাছে কইলাম, তুমি কিন্তু কাউরে কইও না। এই যে কাজ সারা, এখন আমি যখন তার কাছে বলে দিলাম, সে মনে করবে লোকটা তো হুজুররে বলছিল কারো কাছে বইলেন না, হুজুর আমার কাছে বললো, যেহেতু আমারও মনে হয় একজনের কাছে বলা যায় আছে, এইবারও যাই আর একজনের বলবে। কি বলবে? বলে হুজুর কি মিথ্যা কথা বলতে পারে? না। বলে হুজুর অমুকের ব্যাপারে আমাকে এই কথা বলছে, হুজুর আমাকে খুব বিশ্বাস করে, কারো কাছে বলতে মানা করছে, আমি তোমাকে বললাম, তুমি কিন্তু কাউরে বইল না। এইবার ও আর একজনরে বলবে, আমি তোমারে কইলাম, তুমি কাউরে কইও না। এইরকম বলতে বলতে 100 জন পার হয়ে যাবে কথা। সকালের কথা, যেই কথা কারো কাছে বলা মানা ছিল, কথা পৌঁছায় গেছে 100 জনের কাছে। আমি তো 100 জনের কাছে বলি নাই, আমি বলছিলাম একজনের কাছে। কিন্তু বাস্তবতা হলো ওই একজনের কাছে ঠিকই বলেছি, কিন্তু ওই কথাটা আমার পরে যত জনের কাছে পৌঁছাবে তত জনের খেয়ানতের সমপরিমাণ গুনাহ আমার আমলনামায় যোগ হয়ে যাবে। এই যে খেয়ানতের শুরুটা, এটা হইছে আমার কারণে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতদিন চলে, যতজন করে, সে দুনিয়ায় নাও যদি থাকে, ওই কাজ যদি চলমান থাকে, কবরে শুয়া শুয়া সওয়াব পাইতে থাকবে। আবার যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতদিন চলবে, যতজন করবে, কবরে শুয়া শুয়া ওই মন্দ কাজের গুনাহ তার আমলনামায় যোগ হতে থাকবে। নবীজি বলেন, আদম আলাইহিস সালামের হত্যাকারী সন্তান পৃথিবীতে প্রথম অন্যায়ভাবে হত্যা তার মাধ্যমে সংগঠিত হয়েছে। কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড হবে, সব হত্যাকাণ্ডের গুনাহ তার আমলনামায় যোগ হয়ে যাবে। এই জন্য আমার আপনার কাছে যদি কেউ এমন কোনো কথা বলে যে কথা তার ব্যক্তিগত, যেই কথা মানুষ জানলে তার সম্মান নষ্ট হবে, মানুষের চোখে সে ছোট হয়ে যাবে, অপমানিত হবে, বিশেষ করে এই ধরনের কথা গোপন রাখা দরকার। অনেক সময় অনেকের ব্যক্তিগত দোষ ত্রুটি আমরা জানি, অনেকের ব্যক্তিগত কিছু ত্রুটি আছে যেগুলো শরীয়তের সাথে সাংঘর্ষিক নয়। এরকম কিছু দোষ ত্রুটি মানুষের পার্সোনাল লাইফে থাকতে পারে কি পারে না? পারে। অনেক সময় আমরা এই দোষ ত্রুটি তাকে ছোট করার জন্য মানুষের সামনে বলতে থাকি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যদি অপর মুমিন ভাইয়ের দোষ ত্রুটি গোপন করি, তাহলে দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা আমাদের দোষ ত্রুটি গোপন করবে। আবার যদি কেউ এক মুমিন ভাইয়ের দোষ ত্রুটি মানুষের কাছে বলে বেড়ায়, নবীজি বলেন, সে যদি ঘরের মধ্যেও অবস্থান করে, ওই জায়গায়ও আল্লাহ তাআলা তাকে অপমানিত করবে। সাথে সাথে কিয়ামতের দিন তার দোষ ত্রুটি মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে। আমার আপনার কাছে কেউ যদি কোনো কথা বলে, যেই কথা রাষ্ট্রের জন্য ক্ষতিকর নয়, ইসলামের জন্য ক্ষতিকর নয়, মানুষের জন্য ক্ষতিকর নয়, সমাজের জন্য ক্ষতিকর নয়, ওই ধরনের কথা যদি না হয়, ঈমান আকীদার জন্য ক্ষতিকর নয়, এই ধরনের কথা যদি না হয়,
আমরা আমাদের জীবন চলে গেলেও তাদের কথা অন্যর কাছে বলবো না। অনেক সময় বন্ধু যদি হয়, সম্পর্ক ভালো হইলে কথা গোপন করে, যখন বন্ধুত্ব চলে যায়, সম্পর্ক খারাপ, তখন কথা ফাঁস করে দেয়, তখন ওই কথাকে অস্ত্র বানায়। অস্ত্র বলে বেশি তেড়েবেড়ি করবা না, তোমার কথা কিন্তু আমি জানি, সব কিন্তু কইয়া দিব। এরকম লোক আছে না নাই? বলেন তো, আমানতের হেফাজত শুধু মোমেনেরটা করতে হবে না কাফেরেরটাও করতে হবে? কাফেরের আমানতের হেফাজতও করতে হবে। আমার আপনার নবী কেমন আমানতদার নবী ছিলেন, কেমন আমানতদার নবীর উম্মত আমরা। অনেক অমুসলিম ঐতিহাসিক নবীজির সিরাত লিখেছেন, নবীজির জীবনী লিখেছেন, তার আমানতদারিতায় মুগ্ধ হয়েছেন। ইংরেজ শাসন আমলে এই দেশে একজন অমুসলিম ঐতিহাসিক এসেছিলেন উপমহাদেশ ঘুরে দেখার জন্য, ইংল্যান্ডের। তিনি এসে মুসলমানদেরকে দেখলেন সবার চাইতে আলাদা, তারা জীবন দিয়ে দেয় তবু ঈমান দেয় না। মুসলমানরা যদি ইংরেজদের আমলে ইংরেজদের সাথে তোষামদি করত, তাহলে তারাও বড় বড় জমিদার হয়ে যাইত। এই জন্য উপমহাদেশে দেখবেন জমিদার বেশিরভাগ হলো হিন্দু, অন্য ধর্মের। কেন? কারণ মুসলমানেরা তাবেদারি করে নাই, ইংরেজদের পদলেহন করে নাই, বরং ইংরেজরা এই ভূখণ্ড থেকে ইসলামকে বিদায় করার জন্য, চিরতরে ইসলামকে মুছে দেওয়ার জন্য লক্ষ লক্ষ উলামা ইকরামকে তারা শহীদ করেছে। এরপরেও উলামা ইকরাম মুসলমানেরা তাদের কাছে শির নত করে নাই। যখন এসে দেখলেন এই মানুষগুলো তাদের আদর্শের উপরে এত অটল অবিচল কেন, এত কষ্ট করে এরপরেও এত অটল অবিচল কেন, খোঁজ নিয়ে দেখে যে এরা একজনকে অনুসরণ করে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মানুষটাকে অনুসরণ করে এরা জীবন দিয়ে দেয় তবু মাথা নিচু করে না, এই মানুষটা কেমন একটু জানার দরকার। ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য নবীজির সিরাত অধ্যয়ন করা শুরু করছে, নবীজির জীবনী অধ্যয়ন করছে। এরপরে সে নিজে নবীর একটা সিরাত লেখছে, জীবনী লেখছে। এখানে নবীজির বিভিন্ন গুণাবলীকে সে উল্লেখ করছে। এই গুণাবলীর মধ্যে একটি হলো আমানতদারিতার গুণ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার ছিলেন, উনি লিখতেছে, ওনার ভাষায় বলতেছি আমি। আর তিনি লিখতেছেন, মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ের মানুষের কাছে এতটা বিশ্বস্ত ছিলেন, মানুষ তাকে এতটা বিশ্বাস করত যে তার ঘোর দুশমন নির্দ্বিধায় তার সবচাইতে দামি সম্পদটা মুহাম্মাদের কাছে আমানত রাখত। মুহাম্মাদকে হত্যার চেষ্টা করে এমন মানুষও নির্বিঘ্নে মুহাম্মাদের কাছে আমানত রাখত, কারণ তারা নিশ্চিত ছিল আমরা মুহাম্মাদের যত বিরোধিতা করি না কেন, মুহাম্মাদের সাথে যত শত্রুতা আমরা রাখি না কেন, এই শত্রুতার কারণে, এই বিরোধিতার কারণে সে কখনো খেয়ানত করবে না। নবী এর উত্তম উপমা রেখে গেছেন, উত্তম দৃষ্টান্ত নবীজি আমাদের সামনে রেখে গেছেন। যখন আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানায় দিলেন হিজরতের জন্য প্রস্তুত হয়ে যান, কোন দিন রাতে সফর শুরু হবে এখনো নিশ্চিত নয়, নবীজি প্রস্তুত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বইলা রাখছে প্রস্তুত থাইকো। এদিক দিয়ে কাফেররাও সর্বশেষ সিদ্ধান্ত নিল মুহাম্মদকে আর দুনিয়াতে রাখা যাবে না, হত্যা করে ফেলতে হবে। কে এই হত্যাকাণ্ড সংগঠিত করবে? সর্বশেষ তাদের পরামর্শ হলো প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবক এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করবে, তাহলে এক গোত্র আর এক গোত্রকে দোষারোপ করতে পারবে না। যদি কেউ বলতে চায় বলবে তোমার দলের বা তোমার প্রতিনিধিও তো এই হত্যাকাণ্ডে ছিল, তার মানে সবাই চুপ থাকবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এই প্ল্যান নিল যে আজ রাতেই মুহাম্মদকে চিরতরে বিদায় করে দেওয়া হবে। আর আল্লাহ তাআলা জানায় দিলেন, ও পয়গম্বর, আজকে রাত্রেই আপনার মদিনার উদ্দেশ্যে সফর শুরু হয়ে যাবে। এখন সময় তো কম, নবীজির কাছে কাফেরদের অনেক আমানত আছে, এই অল্প সময়ের মধ্যে ফিরায় দেওয়া সম্ভব নয়। নবীজি ঘর থেকে বের হবেন, কাফেররা চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে, নবীজিও জানেন। নবীজির বাড়ি
শক্ত ইটের প্রাচীর দিয়েছিল না যে নিশ্চিন্ত মনে থাকবেন শত্রু ঢুকতে পারবে না। আল্লাহর নবী ওই অবস্থার মধ্যে কত চিন্তা, কত পেরেশান। ওই সময় আমার আপনার নবী তার বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন। কেন? নবীজি চলে যাবেন, নবীজির কাছে কাফেরদের আমানত আছে। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝায় গেলেন, আলী, আমানতের প্রত্যেকটা বস্তু প্রত্যেক মালিকের কাছে পৌঁছায়া দিবা, এরপরে তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হবা। যারা চারদিক দিয়ে ঘিরে রাখছে হত্যা করার জন্য, তাদের সম্পদ তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করে এরপরে নবীজি সফর শুরু করছে। একটু চিন্তা করতে পারেন, আমরা বলতেছি, শুনতেছি, বলাটা সহজ, শ্রবণ করাটাও সহজ, কিন্তু ওই পরিস্থিতির সম্মুখীন হলে, ওই সময় বাস্তবতা, ওই সময় যদি আমাদের কারো আসে, তাহলে উপলব্ধি করা যাবে যে আসলে আমরা কত বড় আমানতদার। আমরা হইলে কি চিন্তা করতাম, আরে যাদের কারণে দেশ ছাড়া লাগতেছে এদের মাল ফেরত দেওয়ার দরকার আছে, নিজে মুফতি হয়ে ফতোয়া দিতাম যে এটা তেলে নিয়ে যাওয়া মনে হয় জায়েজ আছে, এটা নিয়ে ভাগতাম আমরা। অথচ চিন্তা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যারা হত্যা করতে আসছে, তিনি জানতেছেন হত্যা করার জন্য আমার ঘর ঘিরে রাখছে, ওই মানুষগুলোর আমানতের বস্তু তাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা না করা পর্যন্ত নবীজি মদিনার উদ্দেশ্যে সফর শুরু করেন। কেমন আমানতদার মানুষ আমরা! সেই নবীর উম্মত, আমাদের আমানতদারিতার অবস্থা বড় করুন। কথা লম্বা হয়ে যাচ্ছে। 1 নাম্বার, আমানতদারিতা হলো দায়িত্বের মধ্যে। 2 নাম্বার, কথার মধ্যে। 3 নাম্বার, দায়িত্ব আমানত। প্রথম লেনদেন, এরপরে কথা। 3 নাম্বার, দায়িত্ব আমানত। আমার আপনার উপরে দেওয়া ছোট বড় সব দায়িত্ব আমানত। সরকারি দায়িত্ব হোক, বেসরকারি দায়িত্ব হোক, বড় দায়িত্ব হোক, ছোট দায়িত্ব হোক, সব ধরনের দায়িত্ব আমানত। আর আফসোসের বিষয়, এমন একটা সময় ছিল মানুষ যখন দায়িত্ব নিতে চাইতো না, দায়িত্বকে বোঝা মনে করত, দায়িত্ব দিতে চাইলে ভয়ে এলাকা ছাইড়া চইলা যাইত। কিন্তু এখন এমন এক জামানা আমরা অতিবাহিত করতেছি, এই জামানায় মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। সারা দেশেই যখন দেখবেন যে কোনো নির্বাচন, মনে করেন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, এখন দেখবেন 30 জন দাঁড়ায় গেছে, খালি দোয়া চাই। চাই না আপনাদের এলাকায়? দোয়া চাই আর কি বলে যে অমুক মার্কায় ভোট দিয়ে আপনাদের বা জনগণের খেদমত করার সুযোগ দেন, সেবা করার সুযোগ দেন। এখন একজন চেয়ারম্যান হয়েছে, 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয়। একজন 5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হইল। এখন উনি চেয়ারম্যান হয়েছে কেন? পোস্টারে লেখছে কি, জনগণের সেবা করার সুযোগ দেন, এই জন্য উনি চেয়ারম্যান হইতে চায়। বলেন তো, উনি যেহেতু 5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হইতে পারলো, ওনার মূল উদ্দেশ্য যদি হইতো মানুষের সেবা, ওনার কি চেয়ারম্যান হওয়া লাগতো? যার এত টাকা আছে, মানুষের সেবা করতে কি চেয়ারম্যান হওয়া লাগে? তার মানে বোঝা গেল এখানে কিছু মধু আছে, আর এই দায়িত্বটা নিতে পারলে তার ভালো লাগবে, এই জন্য সে চিন্তা করছে। তাহলে দেখেন, দায়িত্ব নেওয়ার জন্য মানুষ ঘুষ দেয়, দায়িত্ব নেওয়ার জন্য মানুষ অবৈধ পন্থা অবলম্বন করে, অথচ একটা সময় মানুষ দায়িত্ব নিতে চায় না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুর ইমাম আজমের সাথে সাক্ষাৎ। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলতেছে, আপনি কুফার প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন। সবার সামনে, মানুষের মধ্যে, বাজারের মধ্যে ইমাম আবু হানিফাকে প্রস্তাব দিলেন খলিফা মনসুর যে আপনি প্রধান বিচারকের দায়িত্বটা গ্রহণ করেন। ইমাম আজম আবু হানিফা খলিফার এই প্রস্তাব সাথে সাথে ফিরাইয়া দিলেন, বললেন না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। খলিফা মনে মনে চিন্তা করে, এত বড় পদ পাওয়ার জন্য কত মানুষ আশায় আছে, আর আমি তাকে প্রস্তাব দিলাম, সে আমার প্রস্তাব ফিরাইয়া দিল, কত বড় সাহস। কারণ ক্ষমতায় যারা থাকে তাদের একটা পাওয়ার থাকে, আমার কথা ফিরাইয়া দিছে, কত বড় সাহস। এইবার হাতের চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মারছে, আঘাত করেছে। খলিফা মনসুর রাজ প্রাসাদে ফিরে গেল।
খলিফা মনসুরের চাচা বলে, ও মনসুর, কাজটা তুমি ভালো করো নাই। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়া বাড়ি মারছো, কাজটা ভালো করো নাই। ওই সময় তো মনসুর রাগান্বিত ছিল, ইগোতে লাগছে যে আমার কথা রাখলো না, কত বড় সাহস। রাগে চাবুক দিয়া বাড়ি মাইরা দিছে। মানুষ অনেক সময় রাগে অনেক কাজ করে ফেলে, কিন্তু যখন রাগ চলে যায়, রাগান্বিত অবস্থায় ওই কাজের জন্য সে তখন লজ্জিত হয়ে যায়। এই জন্য রাগ উঠলেই কোনো সিদ্ধান্ত নিতে হয় না। রাগ উঠলে কি করতে হবে? হাদিসের নির্দেশনা হইল দাঁড়ানো থাকলে বৈশা পড়বে, বৈশা থাকলে শুয়া পড়বে, প্রয়োজনে মাটির সাথে গড়াগড়ি মারা শুরু করে দিবে। অজু করবে, যখন অজু করবে নামাজে দাঁড়ায় যাবে, আস্তে করে রাগ কমে যাবে। কিন্তু রাগান্বিত অবস্থায় যদি কেউ সিদ্ধান্ত নিয়ে বসে, অধিকাংশ সময় এই সিদ্ধান্ত ভুল হয়, কারণ শয়তান তখন তারে খোঁচা, এটা কর, এটা কর, এটা কর। এজন্য আমাদের দেশে দেখবেন গ্রাম অঞ্চল, শহর অঞ্চল, সব জায়গায় রাগারাগি হয় স্বামী স্ত্রী, তুচ্ছ কারণে রাগারাগি হয়, শয়তান আইসা দুজনেই রাগায় দেয়। আর মুহূর্তের ভিতরে স্বামী রাগের ঠেলায় স্ত্রীর 14 গোষ্ঠী ধইরা তালাক দিয়া দেয়। হয় কি হয় না বলেন? এবার আশেপাশের মানুষ যখন বলে কামটা করছো কি, কাজ তো শেষ। শয়তানের প্রথম মিশন শেষ, অতি রাগ বানায়া সম্পর্কটা শেষ করে দিল। এবার নতুন আর এক মিশন নিয়ে আসে, এবার হলো মোহাব্বতের মধু ডাইলা দেয় অন্তরের মধ্যে। কামটা কি করলি তুই? সকিনার মারে তালাক দিয়া দিলি, তোর সকিনা এখনো দুধ ছাড়ে নাই, এই বলে আপন পালবো কেডা? এখন এই যে চিন্তা আসছে, কাজ তো ভালো হয় নাই। এইবার দৌড় দিয়া গেছে হুজুরের কাছে, যে কি কয়, হুজুর কাজ শেষ, কি হইছে? এইটা করে ফেলছি। কেন করছস? হুজুর রাগের মাথায় করছি। কেউ কি খুশি হইয়া এই কাজ করে বলে? তাহলে বোঝা গেল রাগের মাথার সিদ্ধান্ত অধিকাংশ সময় ভুল হয়। রাগের মাথার সিদ্ধান্ত পরবর্তী হায়াত পস্তানোর কারণ হতে পারে। এজন্য রাগ অবস্থায় আমরা কোনো সিদ্ধান্ত নিব না। আবার যখন আমরা দেখব গ্রামে যেটা হয়, স্বামী স্ত্রীর যখন দ্বন্দ্ব হয়, মহিলারা মহিলার পাশে দাঁড়াইয়া দাঁড়ায় ঝগড়া দেখে, আর পুরুষরা পুরুষের পাশে দাঁড়ায় দাঁড়ায় ঝগড়া দেখে। বল খেলার মতো যে গোল কখন হবে, গোল দেখার জন্য বসে থাকে। কিন্তু উচিত কি? মহিলারা মহিলাকে নিয়ে আরেক দিকে চলে যাবে, পুরুষরা পুরুষকে নিয়ে আরেক দিকে চলে যাবে। দুইজন যখন সামনাসামনি আছে, শয়তানে তো এমনিই রাগায় দিবে। যখন দুইজন দুজনের চোখের আড়াল হবে, একটু মাথায় পানি টানি ডাললে আশা করা যায় ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আমরা কি করি? আমরা তাকায় থাকি। বল খেলার সময় গোল দেখার জন্য তাকায় যেমন থাকে, দুই পাশে পুরুষ মহিলা তাকায় থাকে, কোন সময় গোলটা হয়। এ কাজ করা যাবে না। খলিফা মনসুর ওই সময় রাগে চাবুক দিয়ে আঘাত করেছে, এখন লজ্জিত। খলিফা মনসুর মাফ চাইবে ইমাম আবু হানিফার কাছে, নিজে যাইতে লজ্জা লাগতেছে। তার বিশ্বস্ত একজন সহকর্মীকে বলে, যাও, বিশ্বস্ত সহচরকে বলে, যাও আমার পক্ষ থেকে ক্ষমা চায়া আসো। বলবা খলিফা লজ্জিত, আপনি খলিফারে মাফ করে দেন। সাথে সাথে এক থলে স্বর্ণ মুদ্রা দিয়া দিছে, যে এইটা নিয়ে ইমাম আবু হানিফাকে হাদিয়া দিবা। বলবা এটা ইমাম আবু হানিফা আপনার জন্য হাদিয়া খলিফার পক্ষ থেকে। আপনি যদি এই হাদিয়া গ্রহণ করেন, তাহলে এই খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছে। ইতিহাস থেকে শোনাচ্ছি আপনাদের, ইমাম আবু হানিফার কাছে লোকটা গেছে, গিয়ে যখন বলছে, ইমাম আবু হানিফা বলছে ঠিক আছে মাফ করে দিলাম। কারণ ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত। নবীজিকে যদি ব্যক্তিগতভাবে কেউ কষ্ট দিত, মাফ চাইলে নবীজি তাকে মাফ করে দিতেন। ইমাম আবু হানিফাও মাফ করে দিলেন। এইবার লোকটা বলে, আপনার জন্য খলিফা এক থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়েছে, এটা গ্রহণ করলে তিনি নিশ্চিত হবেন আপনি ক্ষমা করেছেন। ইমাম আবু হানিফা বলে, না, এটা গ্রহণ করা যাবে না, নিয়ে যাও। বারবার পিড়াপিড়ি করার পরে ইমাম আবু হানিফা বলতেছে, তোমার খলিফা আমাকে এক থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিল। এই স্বর্ণ মুদ্রা সে পাইল কোথায়? বলে, তিনি কোথায় পাবে? রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। হাদিয়া দিচ্ছে ব্যক্তিগত কারণে, সম্পদ হইল রাষ্ট্রের মানুষের। ইমাম আবু হানিফা বলে, নাও, এটা ফেরত নিয়ে যাও, এটা রাখার উপায় নাই। লোকটা বলে, আপনি রাখেন, ব্যবহার করেন না, অন্যদেরকে দিয়া দিয়েন।
ইমাম আবু হানিফা বলতেছে, তোমার কাছ থেকে এটা আমি গ্রহণ করবার পর আমি নিজের জন্য খরচ করি নাকি অন্যকে দিয়ে দেই, বিষয় এটা নয়। খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে। এইবার ইমাম আবু হানিফা আর একটু কঠোরতা অবলম্বন করে বলতেছেন, শোনো, এটা তুমি খলিফাকে ফেরত দিবা, সাথে এটাও জানায় দিবা রাষ্ট্রীয় কোনো সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করার অধিকার তার নাই।